আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে উপলক্ষে আমি বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসলে শ্রমিকদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন হলো পহেলা মে। শ্রমিক অধিকার আদায়ে সেদিন শ্রমিকরা যারা জীবন দিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাদের এই জীবনদানটাকে কবুল করুক। এবং আজকের এই সময়ে আসলে মূলত আমরা মনে 5 আগস্টের পরে একটা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা পাওয়ার কারণে এবছরের শ্রম দিবসটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে পালিত হচ্ছে। গত বছরও আমাদের পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর যে শ্রম বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, সেখানে ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে বসুন্ধরার কুড়িল বিশ্ব রোডে একটি সমাবেশের আয়োজন করেছিল। এই সমাবেশে সেদিন পুলিশের পক্ষ থেকে সেখানে সমাবেশে বাধা দেওয়া হয়েছিল। আমাদের প্রায় 19 জন শ্রমিককে সেদিন আটক করা হয়েছিল। পহেলা মে শ্রমিক দিবস শ্রমিকদের পক্ষে, মূলত অধিকারের পক্ষে শ্রমিকরা কথা বলবে, সেখানে তারা দাবি দাবা পেশ করবে, তারা সেখানে একটা সংহতি প্রকাশ করবে। এটা আসলে রাষ্ট্রের জন্য কোনো থ্রেট ছিল না, এটা সহায়কই ছিল। কিন্তু আমরা দেখেছি বিগত 15.5 বছর মূলত সেখানে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। শ্রমিকদের অধিকার নিয়ে সেখানে শ্রমিকদের কাছে যাওয়া, মানে মালিকদের সাথে দর কষাকষিতে ভূমিকা রাখা, শ্রমিক মালিকের একসাথে যে সমন্বয়ে যে একটা সুন্দর একটি ব্যবস্থা, সেটা সহায়তা করে, সেই কাজটি আমরা করতে পারি নাই। আজকের এই শ্রমিক দিবসে বা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে পল্টন মোড়ে সকাল 9টায় যে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে, এই সমাবেশে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখানে বক্তব্য রাখবেন। এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম তিনি সভাপতিত্ব করবেন। জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। আমাদের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা সবাই মূলত শ্রমিক, যারা কাজ করি, যারা কাজ করে খেটে আমরা জীবন পরিচালনা করি, তারা সবাই শ্রমিক। আজকে আমরা লক্ষ্য করছি মানে শ্রমজীবী মানুষের অধিকারের ব্যাপারে আমরা একটা অংশ আছে যারা আমরা একটু নিলিপ্ত। আমরা অধিকারের প্রশ্ন যখন আসে তখন আমরা সাইড কাটিয়ে যাই। আমরা আজকের সময়ে আমরা এই কথাটাই বলবো যে আজকে শ্রমিক অধিকারে আমরা দেখবো যে সব জায়গায় যে শ্রমিকরা আজকে লাঞ্ছিত, নির্গৃহীত, তাদেরকে সেখানে একটা আলাদা একটা অনেক সময় জাতি মনে করা হয়ে থাকে। আসলে শ্রমিকরা আমারই ভাই, আমারই কেউ, আমার সহযোগী, আমার পাড়া প্রতিবেশী। এই মানুষগুলোকে মূলত আমরা যদি খুব সুন্দরভাবে আমাদের মতো করে আমরা গড়ে তুলতে পারি এবং মালিক শ্রমিকের ব্যবধান যদি আমরা কমাতে পারি, এবং আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে শ্রমিকদের যে সঠিক যে অধিকারটা, এই অধিকার আজকে দেওয়া হচ্ছে না। তার কারণ হলো এখানে আমাদের যে নীতিগুলো আছে, শ্রমনীতি যেটা আছে, এটা পরিবর্তন করা খুব জরুরি। ইসলামী শ্রমনীতি যদি চালু হয়, ইসলামের আলোকে যদি এই ব্যবস্থাটা চালু হয়, শ্রমিকদের অধিকার একমাত্র সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম। আমরা বিশ্বাস করি মূলত শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আজকে কাজ করছে। আর ইসলামী শ্রমনীতি যদি দেশে কায়েম হয়, আমরা শ্রমিকদের অধিকার আমরা ফিরে পাবে। শ্রমিকরা তার অধিকারের জায়গায় সেখানে তৃপ্তভাবে মনে তারা কাজ করতে পারবে, খুশি মনে তারা কাজ করতে পারবে। আমরা সেই কাজটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। কত বছর পর বিনা বাধা এরকম প্রকাশ্যে আমরা তো সর্বশেষ 2011 সালের 19শে সেপ্টেম্বর এখানে দাঁড়িয়ে আমাদের সমাবেশ ছিল। এই সমাবেশ সেদিন তারা পণ্ড করে দিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম সহ আমাদের অনেক নেতৃবৃন্দকে সেদিন তারা আটক করেছিলেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, এই এলাকাটায় মূলত আমাদের উপর সেদিন আক্রমণ হয়েছিল। আমাদের প্রায় 450 নেতাকর্মী সেদিন গ্রেপ্তার হয়েছিল। আজকে সেই 2011 সালের 19শে সেপ্টেম্বরের পরে আমরা আবার এখানে একসাথে সমবেত হয়েছি। আমরা একসাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আমরা মিছিল নিয়ে আমরা পল্টন মোড়ে যাব। এভাবে সারা দেশে আমাদের সকল শাখাগুলো আজকে বলা যায় মহাসমারোহে সেখানে এই দিবসটা পালন করছে। এখানে খাদ্য বিতরণ, এরপরে শ্রমিকদের সন্তানদেরকে শিক্ষা উপকরণ বিতরণ, এরপরে শ্রমিকদের মাঝে সেখানে আত্মকর্মসংস্থানের জন্য তাদেরকে রিক্সা, ভ্যান এবং বিতরণ করা, তাদেরকে স্বাবলম্বী করে ফেলা, তাদের মানে স্ত্রীদেরকে সেখানে সেলাই মেশিন দেওয়া, তাদের পরিবার যাতে ভালোভাবে চলতে পারে, সুন্দরভাবে চলতে পারে, তাদেরকে সহযোগিতা করা, এই কাজটি আমরা আজকে করছি। এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পও সারা দেশে হচ্ছে।
শ্রমিকদেরকে মূলত স্বাস্থ্যসেবা সহযোগিতা করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সারা দেশে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজনও করা হয়েছে। আমরা তথাকথিত মানে আমরা কোনো কর্মসূচি আমরা করি না। আমাদের কর্মসূচিটা মূলত মানবতার জন্য, দেশের মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য। নারী শ্রমিক আছে, তাদের জন্য আপনারা কি করেন? জি জি, আমরা নারী শ্রমিক মানে সবাই তো শ্রমিক, এখানে পুরুষ নারী এখানে আমাদের কোনো ব্যবধান নেই। আমরা সবাইয়ের জন্যই মূলত আমরা কাজ করছি এবং আমরা মনে করি যে নারীদের একটা নিরাপদ একটা আবাসস্থল দরকার। নিরাপদ নারীরা বেশিরভাগই আমরা দেখতে খেয়াল করি যে নারী শ্রমিকরা যারা বিভিন্ন জায়গায় কাজ করে তারা নির্গৃহীত হয়, লাঞ্ছিত হয়, তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়। এই ব্যবধানটা কমিয়ে আনা, মানে এটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমাদের অনেকগুলো কর্মসূচি, আমরা মোটিভেশনাল কর্মসূচি আছে এবং আমরা মালিকদের সাথে আমরা কথা বলি এবং আমরা সবার কাছে আহ্বান জানাই এই নারীদেরকে নিরাপদে তাদের কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে। এবং নারীরা আমাদের বোন, আমাদের মা, আমাদেরকেও, এই জন্য আমরা তাদের জন্য আমরা সুন্দর একটি আবাসস্থল চাই। আমরা মনে করি যে ইসলামী সমনীতি যদি কায়েম হয়, বাস্তবায়ন হয়, তাহলে নারীরা তাদের সঠিক অধিকার পাবে এবং তাদের সম্মানের সাথে তাদের পেশায় তারা নিয়োজিত থাকতে পারবে। তাদের পরিবার এই পেশায় যারা আসে, শ্রমজীবী লাইনে যারা আসে, তাদের প্রয়োজনে তো তারা আসে, আসলে পরিবারের তাগিদে, পেটের তাগিদে মূলত এখানে আসে। এখানে যথাযথ তাদেরকে মর্যাদা দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না। সেখানে তাদেরকে এখন নামমাত্র বেতন দেওয়া হয়। এই সময় এসে যদি 10,000 টাকা বেতন দেওয়া হয় একজন শ্রমিককে, তাহলে পরিবারটা তা কীভাবে চালাবে? এই জন্য কমপক্ষে ন্যূনতম একজন শ্রমিককে 20 থেকে 25,000 টাকা দেওয়া, এই কাজটি মূলত সকল মালিক পক্ষকে বিষয়টি বিবেচনা করা দরকার। আমরা আমাদের এই কাজটি মূলত মোটিভেশন চালাচ্ছি, আমরা প্রচারণা চালাচ্ছি, আমরা দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি ইসলামী সমনীতি যদি বাস্তবায়ন হয় তাহলে অধিকারের যে বঞ্চিত মানুষের যে অধিকারগুলো আছে, বঞ্চিত মানুষগুলো তার অধিকার ফিরে পাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।